মানে চারখানায় 4 জন ভক্ত থাকলে তার মধ্যে গান করা যায়, আর হাজার হাজার শ্রোতা হলে তাতে কাজ হয় না। শ্রোতা তো আর এক প্রকার না দাদা, হংস শ্রোতা, ভেগ শ্রোতা, আর একটা হলো সর্প শ্রোতা, 3 প্রকার। সাপের মতো আসা যাওয়া করে, যায় আর আসে, যায় আর আসে, কোনোটাই কাজ হয় না। মানে ওদিকেও কাজ হয় না আর এখানেও কাজ হয় না, এটা সর্প শ্রোতা। আর ভেগ শ্রোতা ব্যাঙের মতো মাঝে মাঝে ধপাত করে বসে, আবার উঠে যায়, আবার দৌড়ে যাইয়া বসে, কোনোটা হয় না। আর আপনারা আছেন যারা হংসের ন্যায়, রাজহংসের ন্যায়, দুধ জলে মিশ্রিত করে দিলে পরে রাজহংস যেমন ওর মধ্য দিয়া সার যে দুধটা ওটাকেই টেনে নেয়, জলটুকু পরে থাকে এ জগতের গায়ে। এমন ভক্ত যারা যারা এখনো আসরে বসে, তারা এর মধ্য দিয়া খাঁটি কথাগুলোকে ধারণ করতে চায়। এজন্য আমি করি বর্ণনা, এই জগতে খাঁটি ভক্ত হলে পরে তার থেকে আর বড় কিছু থাকতে পারে না। গাহিয়া মিলন গীতি টানবো ইতিহাস দুজনে গাহিয়া। এই জগৎকে দিতে শিক্ষা, নিজ হাতে করো ভিক্ষা। মায়েরা দান দিলে হেতা, জানি নির্ভয়। কোন জায়গায় ব্যাং আছে, ব্যাংকের গেজা খুঁজে বেড়ায়, এইরকম সরকার আমার ভাগ্যে বাজে নাই। আজকের যেটা বাজছে মাকড়সার সুতো আর ব্যাংকের গেজা, এতে নাকি মানে ব্যাসদেব গোসাই খুব মজা। তোমার কোম্পানিতে এগুলো তৈরি হয়, আর কোনো জায়গা না। ব্যাসদেব কর্তা, আমি বলি সেই বার্তা, ওই ব্যাংকের গেজা আর ওই মাকড়সার সুতো কোন কোম্পানিতে তৈরি হয় বলছে না, ওনার একটা আলাদা কোম্পানি আছে, ওইখানে ওটা তৈরি হয়। আমি বলি এ কাব্য সভায়, এজন্য আমি করি বিবেচনা, ওটা কবিজ্ঞানের বর্ণনা না। একটা প্রশ্ন করেছে রামায়ণ থেকে, যে রামায়ণের কোন ভক্ত নির্বাণ মুক্তি পায়, এই একটা প্রশ্ন দেখা যায়, আর একটাও প্রশ্ন না। আপনারা কবিজ্ঞান শোনেন তো কিনা, এর মধ্যে আমি করি বর্ণনা, ওই আর যা বলছে মানে একেবারে চুটকি ছাড়া আর কিছু না। এজন্য মনে প্রাণে ভাবিতাই, ওই বাচালতা দিয়ে আমার দরকার নাই, একটা গান করব, দিয়ে একটা ভালো কথা বলে শেষ করব। ওরে এ জীবনে হয়তো তোমায় ফিরে পাবো না, আশায় আশায় দিন যে গেল, আমার আশা গেল না। আমি আর কতকাল ব্যথা সয়ে থাকবো তোমার দিকে চেয়ে, আমি আর কতকাল ব্যথা সয়ে থাকবো তোমার দিকে চেয়ে গো। যাবার দিনে বলেছিলে আসবে ফিরে দিনে দিনে মাস যে গেল, বছর গেল সাল। যাবার দিনে বন্ধু, যাবার দিনে বলেছিলে আসবে ফিরে দিনে দিনে মাস যে গেল, বছর গেল সাল। তুমি তো এলে না
জাগে মনে কেমনে বাঁধি মন সে কথা কি তোমার মনে পড়ে না কখন পূর্ব স্মৃতি আমার পূর্ব স্মৃতি জাগে মনে কেমনে বাঁধি মন সে কথা কি তোমার মনে পড়ে না কখন ওরে জলকে লিয়ার হোলি খেলা ওই আমরা কাটাইতাম সারা বেলা আর গিয়ে মোরা কদম তলা গিয়ে মোরা কদম তলা করতেম ছলনা কত ভাবি ভুলে যাব তোমায় কত পরে মনে না বলার বেদনা বলো সহি কেমন বন্ধু যত ভাবি আমি যত ভাবি ভুলে যাব তোমায় কত পরে মনে না বলার বেদনা বলো হই কেমনে এ হলো মোর কেমন বেধি হবে এ রোগের কি নাই ঔষধি হলো মোর এবার নিখিল বলে পেতাম যদি নিখিল বলে পেতাম যদি ছেড়ে দিতাম না নীরব থাকবেন সর্বজনা আছে যে কয়েকজন ভক্তজনা সাধুগুরু বৈষ্ণবের মধ্যে বেচা কেনা অন্য কিছু নয় কবি গান করবার তরে এসেছি আমরা কয়েকজন এই আসরে আপনাদের কৃপার জোরে এই তো হয় কবি গান জগতের গায়ে আমি প্রথমবারে বিপক্ষের সরকার যে জন আজকে তিমির সরকার ধরে নাম দাঁড়িয়ে সমাধাম তাকে কিন্তু সাজালাম ব্যাসদেব গোসাই কল্পনায় ব্যাসদেব সাজাইয়া তারে আমি কল্পনার ভূমিকা ধরে ভরদ্বাজ গোসাই নাম নিলাম এ কাব্য সভায় খুলে বললাম তোমার ঠাই খাঁটি মনে জানতে চাই এই ভাগবতের কোনটুক ভাগ আর কোনটুক বদটুক কিন্তু সে বলে যায় নাই ভালো টুক বলছে এর খারাপ টুক বলে নাই আমি করি বর্ণনা খারাপ না থাকলে তো ভালো কখনো হতে পারে না বলেন পারে যদি খারাপ না থাকতো তো ভালো তো প্রকাশ হতো না এই যে রাতের পূর্বে যদি দিন না থাকতো রাতকে যেমন কেউ চিনত না আধার আছে বলে আলোর এত সম্মান জগতের গায়ে আর খারাপ না থাকলে ভালোরও সম্মান দিত নয় কাব্য সভায় এজন্য আমি করি বর্ণনা তুমি তো ব্যাসদেব তোমার মধ্য দিয়েই তো কামনা কোনোদিনও গেল না মানে ওনার মধ্যে যে কামনা এটা একেবারে প্রকাশ পায় শাস্ত্রের পাতায় ওনার কিন্তু ভাগবতের মধ্যে কোনো কোথাও তার স্থান হলো না তিনি লিখেছে কিন্তু তার মধ্যে স্থান নাই করজোরে দাঁড়িয়ে বলল তাই যে খাঁটি মনে আমি তো ভাগবতখানা লিখলাম একমাত্র গুরুর করুণায় ওর মধ্যে তো আমার স্থান হলো না যাব কোন জায়গায় এইবার ডাক দিয়ে তার গুরুদেব যিনি মনে প্রাণে ভাবলেন তিনি যে একটু জায়গা না দিলে তো নয় মনে করলো বিবেচনা ওই যেখানে ভাগবত পাঠ হবে যে আসনখানা রবে ওইটা তোমার নামে দেওয়া হলো কাব্য সভায় বললাম ভালো এই জগতের গায়ে ওইটাকে কিন্তু ব্যাসাসন বলা হয় যে আসনে বসে ভাগবত পাঠ করে আমি বলি সবার ভিতরে ওটাকে ব্যাসাসন বলা হয় ওই আসনখানা তার নামে দেয়
কিন্তু তার ভাগবতের মধ্যে কোথাও নাম নাই আর তার কোনো গুণাগুণ নাই, মানে ওনার তো কাম কামনা যায় নাই। সুখদেব গোস্বামী যিনি আপনারা বলবেন ভালো জানি, উনি কিন্তু অত্যন্ত তত্ত্বজ্ঞানী। জন্ম নিয়ে মানে 16 বছর মাতৃ জঠরে ছিল। যখনই এই ধরায় এলো, ধরায় আসার পরে কোনো দিকে তাকালো না, একেবারে কোনো দিকে, মায়ের দিকেও না আর এই জগতের নিচের দিকে তাকালো না, ঊর্ধ্বমুখী হয়ে রওনা করলো সাধনার জন্য বনগমনে। মা পিছন দিয়া ডাক দিয়ে কয়, বাবা কথা নেই, একবার আমার সঙ্গে একটু কথা বলে যা। বলছে, না আমি মায়ার জগতে থাকি না, আমি করি বর্ণনা, এই মায়ামোহের জালে যেন আমি জড়িয়ে যাই না। আমার মনে আছে ভাবো, আমি বনে গিয়া আমি সেই পরম গোবিন্দের সাধনায় রত হব। এভাবে চলতে থাকে। আমি বলি সবার বাকে। কিছু দূরে যাওয়ার পরে কয়েকটা যৌবনা মেয়েরা কিন্তু স্নান করে, পুকুরে স্নান করে। ওরা সম্মুখে দেখতে পায় সুখদেব গোসাই ওই পথ ধরে আসছে। তা মনে ভাবলো এইবারে গিয়া প্রত্যেকে আমরা তার চরণে একটু প্রণাম দিতে চাই। একটা মেয়েরও কিন্তু কাপড় পরা নাই, সমস্ত কাপড় রেখে জলকেলি করবার জন্য নেমেছে ওই পুকুরে। সবাই উঠে প্রণাম দিচ্ছে অকপটে, দু চরণে লুটিয়ে পড়ে প্রণাম দেয়। প্রণাম দেওয়ার পরে উনি কিন্তু আবার ঊর্ধ্ব দিকে তাকাইয়াই থাকে, ওইভাবে চলে যায়। পিছন দিয়ে এই যে ব্যাসদেব গোসাই, ওনার উলু উলু ভাব যায় নাই, 80 বছরের বুড়া, কিন্তু ওনার মধ্যে কাম কামনায় একেবারে ভরা। ওই দৌড়াতে দৌড়াতে পাশে পাশে যায় আর ওই সন্তানকে ডাকছে যে দাঁড়াও বাবা, কথা শুনে যাও। তা দূরে দেখে যে মেয়েরা উঠে প্রণাম দিচ্ছে তার চরণ পরে, আবার চলে যায় একেবারে সম্মুখ পরে। ওইখানে যখন যায় সমস্ত মেয়েরা ঝাঁপ দিয়ে পড়লো আবার জলাশয়ের গায়ে। জলাশয়ে ঝাঁপ দিয়ে পড়ে। দাঁড়িয়ে বাসদেব জিজ্ঞাসা করে, ওমা আমি তো 80 বছরের বুড়া, তা আমার 16 বছরের যুবক ছেলেকে দেখে মনেরও পুলকে তোমরা সবাই এসে তার চরণে লোটাইয়ে পরে প্রণাম দিলে, তাকে দেখে কাম কামনা জাগ্রত হলো না, আর আমাকে দেখে কেন কামনার ভয়ে তোমরা ঝাঁপ দিয়ে জলাশয়ে যাও? ডাক দিয়া সবাই বলল, তাই আপনার 80 বছর বয়স হলে হবে কি, আপনার মধ্য থেকে যে কাম কামনা যায় না, এজন্য আমরা নিজেকে বাঁচাবার জন্য কামনা জাগ্রত হতে পারে এই ভয়ে আমরা জলাশয়ের মধ্যে ঝাঁপ দিয়ে পড়লাম। তাই এইখানে দাঁড়িয়ে পড়ে আমি বলি, তোমার ধারে তোমার কাম কামনা গেল না কেন গোসাই? এ কারণটা কি? তোমার মধ্য দিয়ে এই কাম আর কামনা গেল না কেন? খুলে বলি সভা তলো। এই যে আমার প্রশ্নগুলি ছিল, এক এক করে ধরে ধরে জবাব পড়লো দান। প্রথম দিনের গান তো আর আজকের যে অবস্থা, যা মানে গোবিন্দের যা ব্যবস্থা, তাই তো আমাদের অবস্থা। তার মধ্য দিয়ে যা হয়েছে সংস্থা একেবারে মন্দ নয়। ভক্তবৃন্দ এসেছেন যারা, দিয়ে বলি কাব্যের দ্বারা আগামী দিনে আসরখানা হয়ে যাবে পূর্ণাঙ্গ ভরা ভরা, এতে অসুবিধা থাকবে না। তাই কবি গান করতে গেলে পরে আমি বলি সভাতলে দুজনার দুই দিকে টান থাকে। উনি তো যা বলবে আমি তো সেটা বলবো না। এটা দান্দিক পদ্ধতির কবি জ্ঞান, জানেন যত জ্ঞানবান, দুইজনার থাকবে দুই দিকে টান, একজনার ভাটার টান আর একজনার জোয়ারের বান, এই দুই নিয়ে হয় কবি জ্ঞান। তা প্রশ্ন করলো দান, কথা লবা তোমার রামায়ণে কি শক্তি আছে? আমি বলি আপনাদের পাশে তা শক্তি যদি না থাকবে, ত্রেতা যুগে রামায়ণ এসেছিল, রামায়ণখানা ত্রেতা যুগে প্রকাশ। খুলে বলি সবার পাশ, রামচন্দ্র লীলায় আসার আগে বলি সবার পুরো ভাগে 60,000 বছর আগে বাল্মীকি মুনি যে রামায়ণ লিখেছে, আমি বলি সবার পাশে 60,000 বছর আগে লেখা রয়, ওইটা প্রকাশ পায় ত্রেতা যুগে। এক বিষ্ণু চতুরংশে জন্ম নিল সূর্য বংশে রঘুবংশে, রামায়ণখানা প্রকাশ করবার দায় আমি করি বর্ণনা। এই রামায়ণ যদি না লিখতো তাহলে মনে হয় আমার ভগবান 4 অংশে আসতো না। সূর্য বংশে, ওটা হলো সূর্য বংশ। হ্যাঁ, রঘুবংশ তো রঘু রাজা, মানে ওই বংশের এই রাজা একজন, অরিজিনাল এটা সূর্য বংশ। খুলে বলি সবাই তাই এই জন্য এই রামায়ণ যদি এর গুণাগুণ না থাকতো, এর শক্তি না থাকতো, কলির যুগেও তো রামায়ণ দিত না। করি বর্ণনা যে ওটা ত্রেতা যুগে চলে গেছে, ও আর দরকার হয় না। আমি করি বর্ণনা, শক্তি আছে বলে এখনো ভূমণ্ডলে রামায়ণ গান দেয়। কি বলেন বাবা, দেয় না? কেন দেয়? এই রামায়ণ তো ত্রেতা যুগে শেষ হয়ে যায়।
এপার বাংলা না, শুধু ওপারে গিয়েছেন, ভারতে যাবেন যারা, দিয়ে বলি কাব্যের ধারা, মা বাবার শ্রাদ্ধ ক্রিয়াকর্মে যদি রামায়ণ গান না দেয় প্রায় লোকেই ওখানে সেবা নেয় না। আমি করি বর্ণনা, ওখানে সেবা নেয় না কেন না, হয় তোমার বাবার কাজ পূর্ণাঙ্গ শুদ্ধ হলো না, রাম নাম হয় নাই, তাই ও প্রসাদ আমরা নেব না। আগে দেয় কত মানসা করে, রাম রাম জানকীর চরণে ঠাকুর কথা নাও, আমাদের ঘরে একটা সন্তান দাও, আমরা এক পালা রামায়ণ গান দেব, তাও হয়েছে জগতের গায়ে। কত মানুষ কত কিছু পাওয়ার আশায় রাম জানকীর চরণে দুহাত তুলে স্মরণে ডাক দিয়ে জানায়, প্রভু কথা লবে, তুমি তো এই জগতে এসে কত লীলা করলে রসে বেশে, আমাদের মনে আছে ভাবো, তোমার চরণে আমরা অঞ্জলি দেব, আমরা যেন আমাদের মনোবাসনা পূরণ হয়, এই জন্য তোমার চরণে এইটা চাই। পূরণ হয়েছে না ভক্তদের? রামায়ণের যে কত শক্তি, এই রামায়ণকে না করলে ভক্তি সে এটা বুঝতে পারবে না। এজন্য রামায়ণে করলো বর্ণনা যে একবার রাম নামে যত পাপ হরে, পাতকীর সাধ্য নাই ভাবে তত পাপ করে। খুলে বলি সবাই তাই। এই রামায়ণের যে একজন শ্রেষ্ঠ ভক্ত, আমি একটু জায়গা দেখাই। আপনাদের আছে জানা, অহল্যা নামে একটা কন্যা ছিল না, রাজকন্যা অহল্যা, মানে রাজার কন্যার ন্যায়, দেই সত্য পরিচয়, গৌতম ঋষির সঙ্গে যার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এই ধোয়াটা দেওয়াটা খুব খারাপ হয়েছে, মানে শ্বাস বন্ধ হয়ে যায় ধূপের ধোয়ায়। ঋষি গৌতম যে জন ছিল তার কথা বলছি ভালো, উনি কিন্তু মনে প্রাণে অহল্যাকে বিবাহ করে নেয়। এই অহল্যাকে বিবাহ করে, আমি বলি আপনাদের ধরে, তাহাদের ঘরে একটা সন্তান মাত্র জন্ম নেয়, শতানন্দ নাম যার। এই শতানন্দ জন্ম নিলে পরে জানেন যত বিজ্ঞ নারী নরে, ধীরে ধীরে এরা কিন্তু মানে সাধনায় রত হয়। মুনি ঋষির পুত্র বলি সেই সূত্র, সবাই তো সাধনা করে। তিনি বলেছেন না আসরে যে সৌমিক মুনির পুত্র যিনি অভিশাপ দিয়েছিলেন, তিনি শৃঙ্গি যার নাম রয়, মানে বানের মতো বিধির। মুনি ঋষিদের পুত্রের কথা কখনো যায় না বৃথা এই জগতের গায়ে। তাই শতানন্দ যে জন রয় ডাক দিয়ে পিতার কাছে জানায়, মা অভিশপ্ত হয়েছে অহল্যা, কারণের কারণে যখন ওই গুরুপত্নী হরণে এই জগতে এসে, গৌতম মুনির একজন শিষ্য ছিল, উনি এসে মানে এত কায়দায় ভালোবেসে, মানে ইন্দ্র যার নাম রয়, কারণের কারণে, এটা কারণ ছাড়া তো হয় না, অভিশাপ দেয় ইন্দ্রকে যে তোর সর্বাঙ্গে ভগাঙ্গ হয়ে যাক, সমস্ত অঙ্গে জানো তুই ভগের নেশায় এসে কাম কামনায় একেবারে এমন ভাবে কোষে, তুই আজকে গুরু মাতার সঙ্গে যখন কামনায় যেতে চাও, তুই আমার কথা নিবি, এই ভগের নেশায় যখন রবি তোর সর্ব অঙ্গে যেন ভগ হয়ে যায়। গৌতমের অভিশাপে আমি বলি সবাই তবে, ইন্দ্রদেবের সর্ব অঙ্গে কিন্তু ভগ হয়ে গেল। এইবারে ডাক দিয়ে বলল যে আমার সতীসাধ্যী নারী যিনি, ঘরের ঘরণী তিনি, তুমি কি বুঝতে পারো নাই? আর এই যে লুকোচুরি খেলার নাই, ইন্দ্র এসে মানে গৌতমের রূপ ধরে, ছলনা করে গৌতমের রূপ ধরে, স্বামীর রূপ ধরে এসেছিল তার ঘরে। ঘরে গৌতম, বাহিরে গৌতম। গৌতম ঋষি সাধনায় যায়, এই সত্য পরিচয় কি যেন ভাবে হিয়ায়, ঘরে ছুটে আসলো, তাই এসে দেখে যে বাইরেও এক গৌতম, ঘর থেকেও আর এক গৌতম বের হচ্ছে। এ সময় ছলনাময়ী সেই যে ইন্দ্রকে ধরে ফেলেছে, কে তুই কথা বল। সঙ্গে সঙ্গে অবিকল ঝরাইয়া নয়ন জল, ওই ছলনা ছেড়ে দিয়ে নিজের মূর্তি নিয়ে ডাক দিয়ে বলছে, হে গুরুদেব, আমি বড় অপরাধী, কি বলি তোমায় চরণ পরে, আমি বলি তোমার ধারে আমি যে অপরাধ করেছি তোমার চরণে, আমি অপরাধী হয়ে গেছি, আমাকে অভিশাপ দাও। এই অভিশাপ দিল যে তোর সর্ব অঙ্গে ভগ হয়ে যা। অভিশাপ দেয় যখন সর্ব অঙ্গে ভগ হয়ে গেল, তখন আর বিলম্ব নাই। দেখতে পায় যে সর্ব অঙ্গে ভগ হয়ে যায়, গড়াগড়ি দিল পায়, গুরুদেবের চরণে যখন নিজেকে আবার সমর্পণ করে দেয় যে তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম, তবে আমি তোমার চরণ হতে মুক্ত হতে চাই। চরণে যখন গেল গুরুর চরণে শরণে, গুরুদেব আর অভিশাপ থেকে তাকে মুক্ত করে দিল যে কথা নাও, তোমার সর্ব অঙ্গের ভগ চলে যাবে, একটা ভগ শুধু রবে, এই যে ব্রহ্মতালু যেখানে রয় ওইখানের ভগটা যাবে না চিরদিনের দায়, ভগান্দর বলে তোমার আর একটা নাম হবে।
এই ভগ ধারণ করেছিল মানে সেই ইন্দ্রদেব, ভগন্দরের জন্য ইন্দ্রের এক নাম। অহল্যাকে অভিশাপ দিল, তুই পাষাণ হয়ে যা। রাগান্বিত হয়ে স্বামী অভিশাপ দিয়েছে, তুই পাষাণ হয়ে যা। বলল, স্বামী আমি তো বুঝতে পারিনি, আমি কথা বলো দামি, আমি তোমার কথা মাথায় পেতে নিলাম, আমি অভিশাপ মাথায় নেব, আমি পাষাণ হয়ে যাব, মুক্ত হব কবে? বলল, তখন কিন্তু রামলীলা শুরু হয় নাই, ত্রেতা যুগে না, এর অনেক আগে, সত্যের ঘটনা আমি করি বর্ণনা। এই যে ঘটনা, এ অনেক আগের ঘটনা। যখন এই ঘটনা হয়ে যায়, অভিশপ্ত হয়ে যায়, ডাক দিয়ে বলল, স্বামীর পায়ে যে মুক্ত হব কেমনে? যে সত্য যাবে, এরপরে দাপর যুগ আসবে, সত্যের পরে দাপর। বড় ভাইয়ের পরে তো মেজো ভাই, সেজো ভাই তো হতে পারে না, সত্যের পরে দাপর আসবে, তারপরে ত্রেতা যুগ আসবে। ত্রেতায় রাম ভগবান হয়ে আসবে। ওই ভগবানের চরণ ধুলা যেদিন তুমি স্পর্শ করবে, সেই দিন তোমার মুক্ত হবে অভিশাপ থেকে। 3টা যুগ অভিশপ্ত হয়ে রবে। এই কথা যখন সন্তান শুনতে পায়, নয়ন জলে ভেসে যায়। অভাগিনী মা আমার অভিশপ্ত হয়ে 3টা যুগ পাষাণ হয়ে বনের মধ্যে রবে। আমার মনে আছে, ভাবো, আমি মায়ের জন্য আমি বনে গিয়ে সাধনা শুরু করত। শতানন্দ বনে চলে যায়, সংসার ছেড়ে দিয়া, সমস্ত সুকৈশ্বর্য বিসর্জন দিয়া, একমাত্র মায়ের জন্য বনের মধ্যে চলে যায়। বনে গিয়া ঊর্ধ্বপদ হেডমুন্ডে সাধনা করে, অগ্নিকুণ্ডে মাথা দিয়ে আগুনের মধ্যে এমনভাবে প্রজ্বলিত সাধনায় রত হয়। সাধনায় সন্তুষ্ট হয়ে স্বয়ং ভগবান নারায়ণ এসে হাজির হয়ে দেখা দেয়। বলো সদানন্দ, তুমি কি চাও বলো আমার কাছে? তোমার এই সাধনায় বড় আনন্দ হইয়া এসেছি তোমার ঠাই, বলো তুমি কি চাও, আমি জানতে চাই তোমার মনের কি অভিপ্রায়। সদানন্দ বলল, প্রভু ঠাকুর, আমার জন্য আমি কিছু চাই না, আমার মনে আছে, ভাবো, আমার মায়ের জন্য তোমার চরণে আজকে আমি কিছু চেয়ে লব। বলছে, বলো কি চাও? যে সত্যের পরে ত্রেতা যুগ, সত্যের পরে দাপর যুগ আসবে, এরপরে ত্রেতা যুগ আসবে। এই 3টা যুগ আমার মা বনের মধ্যে পাষাণ হয়ে পড়ে রবে। আমার মনে আছে, ভাবো, সত্যের পরে দাপর যুগ না হয়ে সত্যের পরে যেন ত্রেতা যুগটা আসে। এই জন্য দেখেন, একটা সন্তানের জন্য, একমাত্র মাকে উদ্ধার করবার জন্য একটা যুগ ঘুরাই আনতে পারে রামায়ণের ভিতরে। আমি বলি, তোমার ঠাই ভাগবতে এমন শক্তি কোনো জায়গা নাই যে একটা যুগ ঘুরাতে পারে। ডেকে বলল, তথাস্তু, তাই হবে। তোমার মায়ের জন্য যে সাধনা করলে, এ সাধনা এবার তুষ্ট হলাম, নিজের জন্য নয়, মায়ের জন্য সাধনা এসে এমনিভাবে তুমি তির্যক আগুনের মধ্যে মাথা দিয়ে যে সাধনা করলে, এজন্য তোমার সাধনায় আমি সন্তুষ্ট হয়ে বর দিলাম। সত্যের পরে ত্রেতা না হয়ে, দাপন না হয়ে ত্রেতা যুগটা আসবে। দেখেছো রামায়ণ কেমন? ডাক দিয়ে বলল যে রামায়ণের মধ্যে একমাত্র কে নির্বাণ মুক্তি পায়? একজন না, কয়েকজন নির্বাণ মুক্তি পেয়েছে। রাবণ ব্রহ্মরন্ধ্র ভেদ করেছে রাম ব্রহ্মবাণ দিয়ে, তখন তার প্রাণবায়ু সহস্রা থেকে চলে যায়। বিভীষণের পুত্র তরণী সেন বৈষ্ণব বাণ দ্বারা তাকে মুক্ত করেছে ভগবান রাম, যার সর্বাঙ্গে রাম নাম লেখা ছিল। আপনারা জানেন ভালো, সবরীর মতো ভক্ত নির্বাণ মুক্তি পেয়েছিল এই জগতের গায়ে। আমি করি বর্ণনা, এই আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা যাবে চলে, তাতে কোনো জায়গায় অসুবিধা হবে না। তা আসর যদি থাকে ফাঁকা, আমাদেরও ঘোরে না কবির চাকা, আমরাও হয়ে যাই তখন বোকা। এজন্য আমরাও হয়ে যাই ধোকা ধোকা। খুলে বলি সবাই তাই। হ্যাঁ, আমার বিপক্ষের সরকার যিনি ডাক দিয়া বললেন, তিনি যদিও আজকে বেশি মানুষ নাই, আছেন যে কয়জন, সবাই জ্ঞানী আর গুণী। মানে 4 জন ভক্ত থাকলে তার মধ্যে গান করা যায়, আর হাজার হাজার শ্রোতা হলে তাতে কাজ হয় না। শ্রোতা তো আর এক প্রকার না দাদা, হংস শ্রোতা, ভেগ শ্রোতা, আর একটা হলো সর্প শ্রোতা। 3 প্রকার। সাপের মতো আসা যাওয়া করে, যায় আর আসে, যায় আর আসে, কোনোটাই কাজ হয় না। মানে ওদিকেও কাজ হয় না আর এখানেও কাজ হয় না, এটা সর্প শ্রোতা। আর ভেগ শ্রোতা ব্যাঙের মতো, মাঝে মাঝে ধপাত করে বসে, আবার উঠে যায়, আবার দৌড়ে যাইয়া বসে, কোনোটা হয় না। আর আপনারা আছেন যারা হংসের ন্যায়, রাজহংসের ন্যায়, দুধ জলে মিশ্রিত করে দিলে পরে
রাজহংস যেমন ওর মধ্য দিয়া সার যে দুধটা ওটাকেই টেনে নেয়, জলটুকু পরে থাকে এ জগতের গায়ে। এমন ভক্ত যারা যারা এখনো আসরে বসে, তারা এর মধ্য দিয়া খাঁটি কথাগুলোকে ধারণ করতে চায়। এজন্য আমি করি বর্ণনা, এই জগতে খাঁটি ভক্ত হলে পরে তার থেকে আর বড় কিছু থাকতে পারে না। শেষ করব। এজন্য আমি বলি সবার ঠাই আর একটা গান করে আর একটু কথা বলে ধীরে ধীরে, আজকে তো প্রথম আসর, এই প্রথম দিনের গান, তো এই জন্য অনেকের এই নাই গানের উপর টান। তোমার একটি দিনের একটু পরশ। ও তোমার স্মৃতির প্রীতি ও তোমার স্মৃতির প্রীতির প্রদীপ আজ মিঠি মিঠি জলে অতীতের সেই দিন গেছে কোন সুদূরে চলে। আমার বুকে দোলে অতীতের সেই দিন আছে তোমার স্মৃতির প্রদীপ বুকের মাঝে, স্মৃতির প্রদীপ বুকের মাঝে মিঠি মিঠি জলে। অতীতের সেই দিন আছে দূরে চলে তোমার পারো আমার বুকে দোলে অতীতের সেই দিন আছে দূরে চলে। অতীতের সেই দিন গেছে কোন সুদূরে চলে। পাগল বিজয় সরকার তার গানের ভাষায় যেখানে যেভাবে থেকে এই গানগুলিকে চয়ন করেছিল, সেই ভাবময় জগতে না পৌঁছাতে পারলে তো তার গান গাওয়া সেখানে সম্ভব হয় না। একটা একটা ভাবের উপরে তিনি গান লিখেছে। একটি দিনের একটু পরশ আজও আমার বুকে দোলে, অতীতের সেই দিন গেছে হায় কোন সুদূরে চলে। প্রত্যেকটা মানুষের জীবনের কথা আমা সবার তো সমানভাবে যায় না, কারো সমান যায় না এই জগতের পরে। আমরা যখন ছোট ছিলাম আনন্দের দোলনায় মায়ের কোলে দুলতাম, ধীরে ধীরে যখন আবার বড় হতেছিলাম যৌবন বন্ধু এসে দোলা দেয়। প্রত্যেক জীবের হিয়ায় যৌবন এসে দোলা দেয়। যৌবনের উন্মাদনায় তখন কেউ কেউ ভাবি যে আমার চেয়ে বলশালী জগতে কেউ নাই। যৌবন বলে যাবে কোথায় আমাকে নিয়ে, হে জীব আমায় কোথায় নিয়ে যাবে? একজন সদ্গুরুর শ্রীপাদ পদ্মে আমায় নিয়ে যাও। তাই যাবে না অখণ্ড রস পান করবে জগতের গায়ে? প্রত্যেকটা
মানুষের মধ্যে এই ভাবনা জাগ্রত হয়। এজন্য বলেছে ঝরা ফুলে সাধন ভজন হয় না। যৌবন থাকতে যদি সাধন ভজন না করা হয়, যৌবন থেকে যদি শুরু করা না হয়, সে রাস্তার শেষ কিনারা পর্যন্ত পৌঁছানো সম্ভব না। যা করবে সাধন ভজন করতে হলে আগে যৌবনে শুরু করে দাও। সকাল সকাল রওনা না করলে যে শেষ জায়গায় গন্তব্যে পৌঁছানো যায় না। কারো কাছে বললে পরে ডেকে ডেকে বলে যে এখনো সময় হয় নাই। দাদা গুরু ঘরে গিয়েছেন, বলছে যে সময় হয় নাই। সময় আর হবে না। সময় যার হয় তার তো 9তে হয়, যার হয় না তার 90তেও হয় না। এজন্য বিজয়বাবু বললেন মানব জীবন একভাবে কাটে না, এক একটা সময় এক এক ভাব এসে দেখা দেয়। যৌবনের উন্মাদনায় মানুষ আমরা বিচলিত হয়ে যাই, কামনার জন্য ঘুরে বেড়ায়। কিন্তু কামনায় না গিয়ে ওই যৌবনকে নিয়ে যদি একজন সদ্গুরুর শ্রীপাদ পদ্মে যাওয়া যায়, যৌবন ফুল দিয়ে যেমন রাম জানকীর চরণে পূজা করা যায়, ভক্তের চরণে পূজা করা যায়, গুরুর চরণে পূজা করা যায়, সাধন ভজন যা হবে যৌবনে হবে। কেননা বৃদ্ধকালে বল যখন থাকে না, সাধন ভজন করা চলে না। কত বাবারা 10 মাইল হেঁটে গিয়া কবি গান শুনে আবার রাতে ফিরে আসতেন। পৌগণ্ড যখন এসে যায় বার্ধক্যের ছোঁয়ায়, আর পায়ের বল নাই, চোখের দৃষ্টি শক্তি নাই। আমার বাবা ডাক দিয়া বলল তাই দাঁড়াতে পারি না, এদিকে ওদিকে হেলে দুলে পড়ে যায়। আর একটা সময় কত দূর গিয়ে আবার হেঁটে আসার শক্তি ছিল। তাই সাধন ভজন করতে যৌবনে করে, বার্ধক্য এলে পরে আর হবে না। ভালোভাবে নামেই উচ্চারণ করা সম্ভব না। তাই আমাদের প্রত্যেকটা জীবনেই এইভাবে শেষের সময় বার্ধক্য যখন দেখা দেয়, তখন আর কোনো জায়গা থাকে না দীনবন্ধু ছাড়া, শেষের দিনের বান্ধব ছাড়া আর কোনো ভগবান নাই। এই দিনের দয়াল যিনি, জানেন যত জ্ঞানী গুণী, যাদের ভালোবাসা এই জগতে সব শেষ হয়ে যায়। যৌবনের জোয়ার শেষ হয়ে গেছে, আর জোয়ার নাই। যাব কোন কায়দায় ভাটায় টান দিয়েছে, জোয়ার আর নাই। তখন ওই দীনবন্ধু দয়ালের কথা মনে পড়ে যায় যে আমার এই দেহ নৌকার বইটা এবার তুমি পেয়ে দাও। ইন্দ্রিয়গুণী যখন বিচলিত হয়ে যায়, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায়, তখন আর থাকে না কর্মদক্ষ, কর্ম করবার শক্তি থাকে না, চলন শক্তি থাকে না, বলন শক্তি থাকে না, দৃষ্টি শক্তি থাকে না। সব ধীরে ধীরে যার তার সে হারিয়ে যায়। যেভাবে দিয়েছিল সেইভাবে আবার নিয়ে যায়, ইশারা দিয়ে যায় যে তোমার সময় হয়ে এসেছে, আর বেশি দিন তোমার সময় নাই। সাদা বাদাম উড়িয়ে দেয়। কুচকুচে কালো চুল ছিল, এখন সাদা হয়ে গেল। কালের কবলে যখন ধীরে ধীরে এমনি করে ইশারা দিয়ে যায় যে আর বেশি সময় নাই, তোমাকে যেতে হবে, তৈরি হয়ে নাও। ছোটবেলায় কত আনন্দে দুলেছিলাম, সেই দিনের কথা। 16 বছর 18 বছরের যুবকের যে ভাবের কথা, সমস্ত স্মৃতিগুলি যেন হৃদয়ে গাথা। মনে পড়লে আর কি পারা যাবে কোটি টাকার বিনিময়ে যৌবনকে ফিরিয়ে আনতে? আমরা একটা গানে শুনতাম, যৌবন জোয়ার একবার আসে রে বন্ধু, চলে গেলে আর আসে না। নদীর জোয়ার চলে যায়, সে তো ফিরে আসে। জীবন যৌবন একবার গেলে আর না ফিরে আসে। তাই তো বিজয়বাবু বলল, যা করবে তা যৌবনে করে নাও। হ্যাঁ, ও তার স্মৃতির প্রদীপ
বুকের মাঝে স্মৃতির প্রদীপ বুকের মাঝে মিঠি মিঠি জলে এমনি সেদিন বয়েছিল মলয় সমীরণ ও ছিল চাঁদের হাসি ফুলের সুবাস বাঁশির শিহরণ এমনি সেদিন বয়েছিল মলয় সমীরণ ছিল চাঁদের হাসি ফুলের সুবাস বাঁশির শিহরণ আমি আজও হই নিবিসরণ জাগরি তলে আমার ফেলে আসা দিনের স্মৃতি ফেলে আসা দিনের স্মৃতি কত কি যায় বলে আমার ব্যথার সুর জড়ানো জল ঝরানো আখি ওরে পিউ কাহা বলে ডাকে জোর ভাঙায় এক পাখি আমার ব্যথার সুর জড়ানো জল ঝরানো আখি অমন পিউ কাহা বলে ডাকে জোর ভাঙায় এক পাখি তারে মনের কথা জানাই নাকি মিথ্যের ব্যথার ছলে আমার পুরানো সেই দিনের ছবি পুরানো সেই দিনের ছবি কত কি যায় বলে কলের জাহাজ জলে চলে পিছনে তার ঢেউ এইভাবে সম ব্যথার ব্যথিক বিনে ব্যথা বোঝে না তাকে কলের জাহাজ জলে চলে পিছনে তার ঢেউ এইভাবে সম ব্যথার ব্যথিক বিনে ব্যথা বোঝে না তাকে যে ব্যথায় ওই ব্রজের কুলবউ সংসারের মায়া ভোলে কৃষ্ণহারা জ্যান্ত মরা কৃষ্ণহারা জ্যান্ত মরা ফিরেছে জঙ্গলে শহর বন্দর বনের মতো লাগে এইভাবে মনের মানুষ হারাইলে কেন লাগে বান্ধব বিনা শহর বন্দর বনের মতো লাগে এইভাবে মনের মানুষ হারাইলে কেন
হেন জাগে, যে ব্যথা বুঝিনি আগে পূর্ব রাগের ছলে। পাগল বিজয় কাঁদে মন হারাইয়ে, বিজয় কাঁদে মন হারাইয়ে নির্জন বিরলে। রামায়ণে একটা কথা বলবো সবার ঠাই, হনুমান কেমন ভক্ত ছিল আপনাদের জানাই। যখন তারা 14 বছরের বনবাসে যায়, এর আগে যে ভাব ছিল অযোধ্যার মধ্যে তাই। সপ্তখণ্ড রামায়ণ আমার এই না দুনিয়ায়, তাহার মধ্যে কত প্রেমের লীলা বটে হয়। ভগবান রামচন্দ্র যিনি বিবাহ করবার তরে গিয়েছিল মিথিলাতে যজ্ঞ দেখিবারে। জনক রাজা যে জন ছিল আমি বলি সবার ঠাই, যজ্ঞ করলো তিনি ভবে আপনাদের জানাই। হর ধনু ছিল তাহার বলি সভা পরে, প্রতিজ্ঞা করলো এই ধনুকে যে গুণ পরাতে পারে। যে জন আবার ধনুকে গুণ পরাবে ঘোষণা দিল তাই, তাহার সঙ্গে সীতা দেবীর বিবাহ দিতে চাই। ডাক দিয়ে বলল জনক ঋষি যে এই হর ধনুকে যে গুণ পরাতে পারবে আমি আমার সীতাকে তার সঙ্গে বিবাহ দেব। সমস্ত রাজন্য বর্গরা সংবাদ পেয়ে চলে যায়, ওখানে কিন্তু লঙ্কার রাবণও যায়। সীতাকে বিবাহ করবার দায় লঙ্কার রাবণও কিন্তু সেখানে মিথিলায় চলে যায়। আমা এক এক করে করে আমি বলি সবার পরে কেউ ওই ধনুক ধরে জাগাতে পারছে না, তুলতে পারছে না, তোলার মতো শক্তি হচ্ছে না। এইবারে বিশ্বামিত্র মুনি যে জন ছিল রাম লক্ষণকে নিয়ে কিন্তু সে গিয়েছিল জনকের যজ্ঞ দেখার জন্য। ভগবান রাম যখন ওই যজ্ঞে যায় ডাক দিয়ে জানায় যে তুমি একবার দেখো পরীক্ষা করে পারো কি না পারো। তো উনি যখন ওই ধনুক ধরতে যায়, ধরতে যাওয়ার আগে এই ধনুক যেন তা আপনি আপনি নিজে জানো শোলার মতো হয়ে রামের কাছে যেতে চায়। আমি করি বর্ণনা যে হর ধনুক তুলতে বড় বড় বীর যারা বড় বড় বীর সেনারা পারলো না, ধরা তো ভালো মানে একটু নাড়াতেও পারলো না। আর ধনুক এখন আস্তে আস্তে যেন নিজে নিজে রামের হাতে যাচ্ছে। হর ধনুকে গুণ পড়ায় বলি এ কাব্য সভায় ওই আসরে কিন্তু রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন চার ভাইয়ের বিবাহ হয়ে যায়। একই আসরে 4 ভাইয়ের বিবাহ হয়ে যায় মিথিলায়। অযোধ্যা থেকে সমস্ত সংবাদ পাওয়ার পরে সবাই তাদের সমাদর করে নেওয়ার জন্য চলে যায়। ধীরে ধীরে তারা যখন এই নববধূদের নিয়ে অযোধ্যার মধ্যে যখন চলে যায়, রাম ডাক দিয়ে বলল জানকী ঠাই, জানকী তোমার কাছে আমি বলবো কি, তুমি এই তো প্রত্যেক যুগে আমার সাথে ছিলে, তুমি তো আমা হতে কখনো দূরে থাকতে পারো না। তাই আমার মনের ভাবো তোমার কাছে আজকে জেনে লব, বাসর রাতে বলো কি চাও আমার স্থলে আমি তোমার মনের আশা পূরণ করতে। বাসর রাতে স্বামীর কাছে স্ত্রী চায় না আমা, তার মনের কথা কয়, সমস্ত কথার আদান প্রদান হয়। জানক নন্দিনী সীতা ডেকে ডেকে বলল তাই ও ঠাকুর, যদি আমায় বাসর রাতে দেবে আমার মনের আছে ভাবো আমি একজন বৈষ্ণবের চরণ পূজা করব।
কেমন চাওয়া চাইলো। সীতা ডাক দিয়ে বলল, মনের ভাবো একজন বৈষ্ণবের চরণ পূজা করবো, আমাকে একজন বৈষ্ণব এনে দেবে। দ্বিতীয় দিনে বলি সবার সন্নিধানে, তৃতীয় দিনে বাসর রাত, রামচন্দ্র চলে গেল গুরুদেবের সাক্ষাৎ। কুলগুরু বশিষ্ঠ মুনি যে জনরয়, সূর্য বংশের কুলগুরু বশিষ্ঠ মুনি জানেন যত জ্ঞানী গুণী তার কাছে রামচন্দ্র চলে যায় শ্রেষ্ঠ বৈষ্ণবকে জানবার জন্য। ভগবান রামচন্দ্র জানে না কি হয় কি না হয়, অন্তর্যামী দয়ময় সেই সব তো জানতে পায়, তবুও গুরুর মান্য দেওয়ার জন্য তিনি হলো অগ্রগণ্য, চলে গেল বশিষ্ঠের আলয়। মুনির কাছে গিয়ে ডাক দিয়ে বলছে চরণে পড়ে, হে গুরুদেব, আমার জানকীর মনের ভাবো একজন বৈষ্ণবের চরণ পূজা করবে, বলে দাও সেই বৈষ্ণবকে কাকে নিমন্ত্রণ করব। বশিষ্ঠ মুনি ডাক দিয়ে বলল, রাম তুমি তো জানো সবেই, তবুও আমাকে কেন কেন এই গুরুমান্য দেও, তো তুমি এই জানো গুরুর মধ্যে সেই গোবিন্দের বাস। অনাদির আদি যিনি, সর্বকারণের কারণাম যিনি গোবিন্দ, তিনি তো গুরুর মধ্যে পায় বড় আনন্দ। বলছে যে গুরু কৃষ্ণ অভেদ, যে করবে প্রভেদ তার এই জগতে আর উদ্ধার নাই, গুরুর মধ্যে গোবিন্দ। এই পেয়ে আনন্দ ডাক দিয়ে বলল, বশিষ্ঠ মুনি বলল, যাও চলে যাও, ত্রিজগতের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব একমাত্র রাবণের চেয়ে বৈষ্ণব আমার চোখে ধরা পড়ে না। মনের ভাবো যদি বৈষ্ণব জ্ঞানে কাউকে পেতে চাও, চলে যাও লঙ্কায়, রাবণকে নিমন্ত্রণ দিয়ে আসো। এই কথা নিয়ে পরে যখন যায় লঙ্কাপুরে, গিয়ে যখন আমার নিমন্ত্রণ দেয়, কারণের দায় সময় পূর্ণ হলে পরে রাবণ কিন্তু এসে যায়। তো রাবণ একটা কথা বলেছিল, প্রভু আমার মনের ভাবো আমি করি বর্ণনা, যেখানে সীতা দেবী আমাকে বৈষ্ণব সেবা দেবে সেখানে আর কেউ যেন থাকবে না। সেই দিন কিন্তু এমন ভাবে সীতা বৈষ্ণব সেবা দিয়েছিল, রাবণকে যখন বৈষ্ণব চরণে প্রণাম করতে যায়, রাবণ ডাক দিয়ে বলল সীতার কাছে, আমা একটু পরে পরে প্রণাম দেবে, আগে আমায় কথা দিতে হবে তুমি স্বেচ্ছায় আমার লঙ্কায় যাবে কি না যাবে। তুমি যদি লঙ্কায় যাবে তবেই তো আমার বংশ উদ্ধার হবে, তুমি না গেলে যে প্রভু লঙ্কায় যাবে না, আমার রাক্ষসকুল উদ্ধার হবে না। সীতা দেবী বলল, তাই তোমাকে যে বৈষ্ণব বেশে সাজালাম, রাবণ তুই তো আর কেউ নও, তুই তো আমার সন্তান, আজ যে বৈষ্ণবের বেশে সাজালাম, কথা লবি এই বেশে এসে আমাকে মাতৃত্ব জ্ঞানে নিয়ে যাবি, আমি কথা দিলাম তোর লঙ্কায় যাব। এই যে রাবণের বৈষ্ণব সেবা আপনাদের আছে জানা, একটা লীলার মধ্যে দেখবেন রাম ভক্ত রাবণ, কত বড় ভক্ত রাবণ এই জগতে এটা প্রমাণ করেছে। এক এক করে বলতে গেলে অনেক সময় যায় চলে। রাম ভক্ত রাবণ কেমন ছিল, উদ্ধারের জন্য কারণের জন্য তারা অভিশপ্ত হয়েছিল। এই অভিশাপের দায় এসে জগতের গায় প্রভুর চরণে তারা মুক্ত হয়ে আবার বৈকুণ্ঠ ধামে চলে যায়। এজন্য আমি করি বর্ণনা। তারা আজকের প্রথম দিনের গান তো আর আমরা সেই গভীরে যাব না, আজকে এখান থেকেই আমরা সাঙ্গ করতে চাই, মিলনে যাই নাকি, মিলনে আমরা মিলন দিতে চাই, কারণ প্রত্যেক দিনের মিলন প্রত্যেক দিনেই দিতে হয়। হ্যালো, গাহিয়া মিলন গীতি টানবো ইতিহাস দুজনে, গাহিয়া গাহিয়া তুমি এসো এসো হে ভারতবাস, এসো আমার সম্মুখ পানে, গাহিয়া মিলন গীতি টানবো ইতিহাস দুজনে, গাহিয়া এই জগৎকে দিতে শিক্ষা, নিজ হাতে করো ভিক্ষা।
দিলে হেতা জানি নির্ভয়, তাদের শঙ্খ সিঁদুর জানিও গো হবে অক্ষয়। যে যে মনে দান করিবে পূর্ণ করবে জনার্দনে। গাহিয়া মিলন গীতি টানবো ইতিহাস দুজনে গাহিয়া। আহা, আমার মনে আছে ভাব নিজ হাতে ভিক্ষা করব, ওই আমি গুরুর কাছে এই জগতে কৃপা পাবো। আবার যে ভাবে যে দান করিবে কৃপা করবে জনার্দনে। যে যে মনে দান করিবে বাসনা তার পূর্ণ হবে। প্রেমানন্দে বৃন্দাবনে সবাই যাবে। এই কমিটির বাবুরা যারা সুখ শান্তিতে রবে তারা, মায়েরা দান করিলে দানের ধারা। ঘরে বসে যুগল মিলন দেখবে এই আশীর্বাদ করলাম এবে। বাবু 20 টাকা দান দিল এবে। হে গোবিন্দ কথা নিও সকল দূরে দিও। এই যে মা 10 টাকা দিল নির্ভয়, শঙ্খ সিঁদুর জানি মায়ের হবে অক্ষয়। রে প্রেমানন্দে সুখে রবে আশীষ দিলাম সবার পানে। গাহিয়া মিলন গীতি টানবো ইতিহাস দুজনে গাহিয়া। আর এক মাতা করেছে দান রাখিও মান হে ভগবান। আর এক বাবু 50 টাকা করে গেল দান। আর এক মা দিল 20 টাকা, আর এক মা দিল 30 টাকা। 2 মা দিয়ে গেল 10টি টাকা। তুমি করো দয়া ভঙ্গি মাকা যাই জানো বৃন্দাবনে। গাহিয়া মিলন গীতি টানবো ইতিহাস দুজনে গাহিয়া। আর এক মাতা দিল যে 10 ইন্দ্রিয় হবে গো বাস। অন্তিমে পায় যেন প্রেমেরই রস। আর এক মাতা করেছে দান রাখিও মান হে ভগবান। বাঞ্ছা পূর্ণ করো তুমি হে দয়াল চান। মোদের এই বাবু হাতে হাত দিয়া সবার কাছ থেকে অর্থ আনিয়া আসরে গেল মোদের দান দিয়া। গ্রামের সবাই সুখে রবে আপনারা কথা নেবেন। আগামীকাল এক এক ভক্ত 10 জন ভক্তই আনবেন। এক একজন মায়েরা যারা 50 জন আনিবেন তারা আবার বয়ে যাবে কবি গানে প্রেমের ধারা। কমিটির বাবুরা যারা সুখ শান্তিতে রবে তারা দয়া করো হে গোবিন্দ প্রেমের ধারা। তুমি আবহাওয়াটা ভালো করে দিও, তোমার নাম প্রচার করতে দিও। খোকন দাদা সহ সবাইকে সুখে রাখিও। আমার খোকন দাদা সামনে এলো হেদয় মাই নিল ডালো। আর এক মা 50
টাকা দান দিল মা যেন ভালো থাকে, মায়ের কত গুণ, গালের দুই পাশে লাগানো চুন। এই যে মায়ের ছেলে জানি বিদেশ গেছে, যদি ভালো ইনকাম করতে পারে আশীর্বাদ করলাম তারে। আর বা 50 টাকা দিল আসরে, 50 টাকা দিল নির্ভয় শঙ্খ সিঁদুর হবে অক্ষয়। অন্তিমে করিবে দয়া শ্যামদয়ময়, বিশ্ববাসী হবে যারা সুখ শান্তিতে থাকবে তারা। সবার বয়ে যায় যেন সুখের ধারা, আনন্দে সবাই জানি সুখ শান্তিতে রবে, সবার বাসনা জানি পূর্ণ বটে হবে। আর তবে বেশি কথার দরকার নাই, চলো আমরা মিলেমিশে বাড়ির দিকে যাই। অন্য ভিন্ন কথায় আর বলবো কি কারণ, অন্য ভিন্ন কথার আর নাই প্রয়োজন। এইখানে আমাদের মিলন সাঙ্গ হলো। জয় জয় রাধা গুরুগীতে হরি হরি শান্তি, হরি গুরু ছাত্র আনন্দে হরি 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 হরি।